হ্যালো, গুড ইভনিং। আমি ঐন্দ্রিলা আর আমি সৌমিক। হাসব্যান্ড শৌভিক। আমরা নিউ টাউনে থাকি। নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 আ যে আমাদের বাড়ি। আমাদের নিজেদেরই বাড়ি। তো সেই বাড়িতে আমার আর সৌমিকের একটা 3 বিএইচকে অ্যাপার্টমেন্ট মতো আছে। তো সেটা বাড়ির কনস্ট্রাকশন মোটামুটি শেষ হলে যা হয় ইন্টেরিয়রের জন্য আমরা বিভিন্ন ইন্টেরিয়র কোম্পানির সাথে যোগাযোগ করছিলাম। তো লাক্সারি হোমসের রেফারেন্সটা আমি আমার এক কলিগের থেকে পাই। সেই রেফারেন্স পেয়ে আমি আরুষকে ফোন করি, আরুষের সাথে যোগাযোগ করি। আমার ডেটটা মনে আছে, ইট ওয়াজ 3rd অফ মে অফ 2024। তো কথা বলি বেসিক জাস্ট জিনিসগুলো বলি আমাদের কত কি রিকোয়ারমেন্ট, কটা রুম, বেডরুম, কি দিয়ে আমরা শুরু করতে চাই। প্লাস আমি ওকেও জিজ্ঞেস করি অ্যাবাউট লাক্সারি হোমস, কতদিন ওরা কাজ করছে, কোথায়, কোথায় কাজ করছে, মানে বেসিক যেই কোয়েরিগুলো থাকে। তারপরে আরুষ একদিন আসে আমাদের প্রপার্টিটা ভিজিট করতে। আমার হাসব্যান্ড ভিজিট দিন ছিল, উনি দেখিয়েছিলেন। তো আই থিংক তারপর উনি বেটার বলতে পারবেন যে ফার্স্ট ইন্টারাকশন কেমন ছিল, কিরকম এক্সপেরিয়েন্স সো আমাদের। সো লাক্সারি হোমসের সাথে আমার প্রথম দেখা ও যে যখন কথা বলল, তার কিছুদিন পর যখন সাইট ভিজিট করতে আসে। আমাদের জুন মাসে মধ্যে ঘরে এই আমাদের ফ্ল্যাটে ইনঅগারেট করে ঢোকার কথা। আর ও আমার সাথে দেখা করে মে মাসে ফার্স্ট উইকে। অর্থাৎ হাতে আমাদের মাত্র ৫ থেকে ৬টা উইক ছিল মেরে কেটে। অ্যান্ড তার মধ্যেই আমাদের যা যা ভিশন, যা যা কাস্টমাইজেশন, যা যা থট প্রসেস আমি যেগুলো ডাউনলোড করিয়েছি, লাক্সারি হোমসের একটা বড় সুবিধে, ওরা কিন্তু কাস্টমাইজেশনে খুব বিলিভ করে। সো সেই কাস্টমাইজেশনটা খুব আমাদের ভালো হয়েছে। আমরা স্টার্টিং ফ্রম আমাদের কিচেন, প্রথমে আমরা কিচেন প্ল্যান করেছিলাম শুধু। দেন তারপরে আমরা আস্তে 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 বেড, আমাদের এন্টায়ার ড্রয়িং রুমের যে প্ল্যানিং অ্যান্ড ডাইনিং রুমের প্ল্যানিং, এভরি প্ল্যানিং হ্যাজ বিন ডান বাই লাক্সারি হোমস। হ্যাঁ, আমাদের ইনপুট ছিল, বাট আরুষ এবং পায়েলের ক্রিয়েটিভ ইনপুট ছাড়া কিন্তু এই প্রজেক্টটা এত তাড়াতাড়ি কমপ্লিশন করা পসিবল ছিল না। স্পেশালি আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দ্য স্পিড অ্যান্ড দ্য প্রফেশনালিজম দে হ্যাভ শোন ইন দিস এন্টায়ার প্রসেস, দ্যাট ইজ কমেন্ডেবল। কারণ এরকম একটা বাড়ি, তো বাড়ি ইজ হোম ওয়ার দ্য হার্ট ইজ, তাই তো? সেখানে প্রত্যেকটা ছোট থেকে বড় জিনিসের দরকার থাকে। লাক্সারি হোমস সেই ছোট বড়, ইভেন ছোট একটা পিন লাগানো থেকে বড় রং করা অবধি সব কিছুর দায়িত্ব নেয়। সেই যে এ টু জি সার্ভিস, এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে লাক্সারি হোমসের পক্ষ থেকে। ঐন্দ্রিলা বলতে পারে ওর ওর কোন জায়গাটা সবচেয়ে সবচেয়ে পয়েন্টে ভালো লেগেছে। অ্যান্ড অলসো আরেকটা কথা বলতে চাই, কোম্পানি ইজ অ্যাকচুয়ালি রান বাই পিপল। ইফ দ্য পিপল আর গুড, কোম্পানি ইজ বাউন্ড টু বি গুড। তো পার্সোনালি আমি বলতে চাই আরুষ এবং পায়েল, এদের মুখে আমি কখনো কোনো গ্লুমি ভাব দেখিনি। সব সময় মুখে একটা হাসি লেগে আছে। আর অলওয়েজ দে আর ভেরি পজিটিভ। দে আর অলওয়েজ টেল, স্যার হয়ে যাবে, ম্যাডাম হয়ে যাবে। এই যে পজিটিভ অ্যাটিটিউড, দিস অ্যাটিটিউড brings what luxury homes is all about. Uh, I would request Oindrila to share her also comments on that. তো ও যেরকম সৌমিক বলল যে লাক্সারি হোমস মানেই আরুষ, পায়েল এবং ওদের এন্টায়ার ইউনিট। তো আমাদের সবথেকে যেটা ভালো লেগেছিল, যেরকম সৌমিক বললো যে আমাদের হাতের সময়টা খুব কম ছিল এখানে শিফট করার জন্য। তো আমরা এমনই একজনকে খুঁজছিলাম যারা এন্ড টু এন্ড আমাদের সার্ভিসটা দেবে। মানে সো উই স্টার্টেড, আমরা শুরু করেছিলাম কিচেন নিয়ে, কারণ আমরা জানি না ও কেমন কাজ করে, কী করবে। ওই জন্য কিচেনটা দিয়ে উই স্টার্টেড। কিন্তু তারপরে ও কিচেনটা যখন ধরলো, শুরু করলো, তারপরে আস্তে 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 আরও ইন্টিরিয়ারের কাজ তো দেওয়াই হয়েছে। তার সাথে সাথে আমরা ভাবলাম পেন্টিংটাও আরুষ বললো যে হি ক্যান ডেলিভার অন টাইম। তার সাথে ধরুন ছোটো ছোটো ইলেকট্রিকের কাজকর্ম থাকে, প্লাম্বিংয়ের কাজকর্ম থাকে, ক্লিনিং থাকে, এভরিথিং। আমরা এই যে বিভিন্ন লাইটিং, আমার মনে আছে আমরা এজরাজ স্ট্রিট গেছিলো আমার হাজব্যান্ড আর আরুষ, বিভিন্ন লাইটিং কেনা, সেগুলো ইনস্টল করা থেকে শুরু করে এভরিথিং। এই যে আমাদের মতো ওয়ার্কিং প্রফেশনালরা আমরা এটাই চাই যে ৫ জন ভেন্ডারের সাথে কথা বলা মানে ৫ রকম কোঅর্ডিনেশন। সেখানে লাক্সারি হোমস সব কিছু করে এন্ড টু এন্ড আপনাকে বাড়ি তৈরি করে দেবে। মানে বিল্ডার আপনাকে দিল, আপনি যে দিলেন লাক্সারি হোমসকে, এবার লাক্সারি হোমস আপনাকে পুরো রেডি সুন্দর একটা লিভেবল জায়গা তৈরি করে দেবে।
আর যেখানে আপনাকে শুধু জামা কাপড় নিয়ে আসতে হবে। অ্যাবসলিউটলি। আর কয়েকটা জিনিস যেটা আমি বলবোই অ্যাবাউট আরুষ, যেটা না বললে খুব মানে জিনিসটা অ্যাপ্রিসিয়েট করা হবে না। সেটা হচ্ছে ওর ওনারশিপ। ও যে হি ওনস এভরি প্রজেক্ট। মানে আমাদের প্রজেক্টে ওর যেরকম অ্যাজ আ ওনার ডেডিকেশন দেখেছি, ও নিজে আসা, ঘন্টার পর ঘন্টা স্পেন্ড করা, কাজ দেখা, সুপারভাইজ করা, কোথাও যদি কোথাও কোনো গ্লিচ হয়, প্রবলেম হয়, ও সবার আগে ছুটে এসছে যে আচ্ছা ঠিক আছে কোথায় কি প্রবলেম হচ্ছে, এবং জিনিসটাকে ওন করো যে হ্যাঁ ঠিক আছে এটা এরম হয়েছে, এটা আমার দায়িত্ব, আমি ঠিক করে দেবো। ট্রাস্ট, ডেডিকেশন অ্যান্ড কমিটমেন্ট। আর এটা আরুষ আর পায়েলের মধ্যে যেমন আছে, ওর সাথে যে ওর ইউনিট কাজ করে তারা ছাড়া তো লাক্সারি হোমস ইম্পসিবল, তাদের মধ্যেও আছে। তো কোথাও গিয়ে ওদের এই নেচারটা আমার মনে হয়েছে ও যাদের সাথে কাজ করে, যাদেরকে নিয়ে কাজ করে, তাদের মধ্যেও কোথাও এই জিনিসগুলো ফ্লো করে গেছে। তো সেটার জন্যই আই থিঙ্ক দে আর এক্সট্রিমলি সাকসেসফুল। অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাড অন ওয়ান মোর থিং। আমাদের বাড়ির প্রজেক্ট কমপ্লিশনের পরেও বেশ কিছু সময় হয়ে গেছে, তা সত্ত্বেও ছোটোখাটো যেসব ফিনিশিং টাচেস আছে, যেসব গ্লিচেস আছে, এবং সেগুলো লাক্সারি হোমস কিন্তু প্রপারলি রিপেয়ারিং থেকে শুরু করে, চেঞ্জ ওভার থেকে শুরু করে, যে জায়গায় যা যা প্রবলেম আছে সেগুলোকে কিন্তু দে হ্যান্ডেল ইট প্রপার ওয়ে। অ্যাবসলিউটলি। তো কোথাও একটা কোনো চ্যানেল খারাপ হয়ে গেছে বা কোথাও একটা রং চটে গেছে, সেটুকু আমরা যখন রিকোয়েস্ট করেছি, লাক্সারি হোমস সেই ডেলিভারিটা আমাদের দিয়েছে। এবং উই উইল শো আওয়ার হাউস ডেফিনেটলি। আপনারা বুঝতে পারবেন যে কতটা ডেডিকেশনস অ্যান্ড ওনারশিপ নিয়ে এগুলো করা হয়েছে। অ্যান্ড এটা সবসময় ভালো লাগে যখন আমরা নিজেদের স্বপ্নের বাড়িটা দেখি এবং সেটা যখন ডেলিভার হয় সেইভাবে, তখন প্রত্যেকটা মুহূর্ত মনে হয় আপনি যেন ওই মুহূর্তের মধ্যে বাঁচছেন। সো থ্যাংক ইউ সো মাচ লাক্সারি হোমস টু ডেলিভারিং আওয়ার ড্রিম হাউস। অ্যান্ড আইল ডেফিনেটলি রেকমেন্ড টু আওয়ার ফ্রেন্ডস, ফ্যামিলিজ, পিয়ার্স টু লাক্সারি হোমস, যারা ভাবছেন যে নতুন করে একটা বাড়ি করবেন, একটা সুন্দর নিজেদের আশিয়ানা করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।